আস আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের লবণের মূল্য নিয়ে একটা গল্প শোনাবো। এর আগে আমরা একটা লবণের ভালোবাসা অর্থাৎ নুনের মতো ভালোবাসা সম্পর্কে জেনেছি, রাজার ৩ কন্যার। তো আজকে ঠিক সেরকম না, এখন লবণের মূল্য সম্পর্কে আজকে একটা গল্প শোনাবো। তো চলুন শোনা যাক লবণের মূল্য। নে পারস্যের ন্যায়বান বাদশাহ নুসরওয়ান আদিল দলবল নিয়ে শিকারে গেলেন। পথে শিকারলব্ধ প্রাণীদের রান্না করে খাবারের আয়োজন করার পরিকল্পনা করা হলো। এদের দিয়ে রোস্ট বানানো হবে। রাত্রে গিয়ে দেখা গেল আধ ছটাক লবণও নেই তাদের সাথে। সবাই ঠিক করলো একজন চাকরকে নিকটবর্তী গ্রামে পাঠিয়ে লবণ আনাবে। বাদশাহ নুসরওয়ান সে চাকরকে ডেকে বললেন, ন্যায্য দাম দিয়ে লবণ এনো, জোর করে আনবে না কিন্তু। বাদশাহ খুব জোর দিয়ে বললেন, কোনো অন্যায় নজির স্থাপন করো না, যার ফলে গোটা গ্রামটি ধ্বংস হয়ে যেতে পারে। বাদশাহ সভাসদগণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, লবণের মতো এমন সস্তা জিনিসের সামান্য কিছু বিনে পয়সায় আনলে এত বড় একটা গ্রাম ধ্বংস হবে কেমন করে? বাদশাহ নুসরওয়ান বললেন, প্রতিটি অত্যাচার ও শোষণের সূত্রপাত হয় সামান্য ঘটনা থেকেই। সবাই যদি ক্ষুদ্র ক্ষুদ্র দুর্নীতি করে থাকে, তাহলে এর সমষ্টি কত বড় হয় ভাবতে পারো? একজন রাজা যদি কোনো প্রজার আপেল বাগান থেকে বিনে পয়সায় একটা আপেল নিয়ে নেন, তারপর দেখা যাবে তার চাকরেরা আপেল লুট করতে করতে গাছটি পর্যন্ত মূল শুদ্ধ উপড়ে ফেলবে। রাজা যদি অনুমতি দেন ৫টি ডিম বিনে পয়সায় নেওয়া যাবে, তাহলে দেখা যাবে তার সেনাবাহিনী বিনে পয়সায় হাজার হাজার হাঁস মুরগি নিয়ে নেবে। তো সম্মানিত উপস্থিতি, আজকের এই গল্প থেকে আমরা দেখলাম যে দলের যে প্রধান, স্কুল প্রধান, দলের প্রধান, উম তো সকল প্রধানরা যদি সৎ এবং ন্যায়পরায়ণ হয়, তাহলে দেখবেন যে তার আশেপাশে যারা থাকে, যে সহচররা থাকে, তারাও কিন্তু শিখে যায় যে তাকে ন্যায়পরায়ণ হতে হবে। তো সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।